80% ইনার ব্যাটেল, বাকি 20% আউটার ব্যাটেল। মানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দিস ইজ সর্দার মোহাম্মদ জাকির এট স্টাডি পার্টনার। স্টাডি পার্টনার এই জন্য বলছি যে আমরা একসাথে গ্রামার শিখছি। তোমাদের ক্লাস 8-এর ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস কর্তৃক অনুমোদিত ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের ইউনিট অন লিসন অন। Here is a beautiful poem that will help you remember the parts of speech. Here is a beautiful poem. এখানে সুন্দর একটি কবিতা দেওয়া আছে। That will help you remember the parts of speech. যেটা তোমাকে বুঝতে সাহায্য করবে, মনে করতে সাহায্য করবে। কি সম্পর্কে? পার্টস অফ স্পিচ সম্পর্কে। প্রথম ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। সো আজকে আমরা কবিতাটি জানার চেষ্টা করব। চলো, লেটস গেট স্টার্টেড। এভরি নেম কলেড এ নাউন। কোনো কিছুর নাম কি? নাউন বলে। তো দেখো, এই কবিতাটির ভিতরে 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে ডিসক্রাইব করা হয়েছে। সো আমরা প্রথমেই 8 প্রকার পার্টস অফ স্পিচ কনভার্ট করে নেব। নাউন, প্রোনাউন, অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়, এগুলো নোট করে রাখবে। নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ফাইনালি ইন্টারজেকশন। এভরি নেম কলেড এ নাউন। কোনো কিছুর নাম কি? নাউন বলে। অ্যাসফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। অ্যাসফিল্ড মানে মাঠ, অ্যান্ড ফাউন্টেন মানে তো ঝর্ণা, অ্যান্ড স্ট্রিট রাস্তা, অ্যান্ড টাউন মানে শহর। এগুলো কি? কোনো একটা কিছুর নাম না, এই জন্য এগুলো নাউন। প্রোনাউনের সঙ্গে কি দেওয়া হয়েছে? অ্যাজ প্লেস অফ নাউন দি প্রোনাউন স্ট্যান্ড। প্রোনাউন নাউনের স্থানে বসে। স্ট্যান্ড থাকে বা বসে বা দাঁড়ায়, নাউনের স্থানে যেটাই বসবে সেটাই। অ্যাজ হি অ্যান্ড শি ক্যান ক্লাব দেয়ার হ্যান্ড। এখানে নাউনের স্থানে হি অথবা শি বসছে না, এই জন্য এগুলো প্রোনাউন। যেমন আমি বললাম, সকিনা ইজ এ গুড স্টুডেন্ট, হি গোস টু স্কুল এভরিডে। এখানে সকিনার জায়গায় আমরা শি ব্যবহার করব। যেহেতু সকিনা একজন মেয়ে, এই জন্য আমরা শি ব্যবহার করব। আর যদি সকিনা একজন ছেলে হতো তাহলে আমরা হি ব্যবহার করতাম। এই জন্য এখানে হি এবং শি প্রোনাউন। অ্যাডজেক্টিভের কি সংজ্ঞা দেওয়া হয়েছে? দি অ্যাডজেক্টিভ ডিসক্রাইব এ থিং। অ্যাডজেক্টিভ কি করে? কোনো কিছুকে বর্ণনা করে। এখানে মূলত নাউন প্রোনাউনকেই নির্দেশ করা হয়েছে। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে বর্ণনা করে। এক্সাম্পল, অ্যাস ম্যাজিক ওয়ান্ট অ্যান্ড ব্রাইডাল রিং। অ্যাস ম্যাজিক ওয়ান্ট, ওয়ান্ট মানে তো কাঠি, অ্যাস ম্যাজিক ওয়ান্ট মানে জাদুকারি কাঠি। এখানে ম্যাজিক কি করছে? ওয়ান্টকে ডিসক্রাইব করছে। সেটা কিসের কাঠি ছিল? সেটা জাদুকারি কাঠি। এজন্য এখানে ওয়ান্ট একটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড ব্রাইডাল রিং, ব্রাইডাল রিং মানে বিয়ে বাড়িতে যে কনেকে এক ধরনের আংটি দেওয়া হয়, সেই আংটি সম্পর্কে বলা হয়েছে। সেটা কিসের রিং ছিল? ব্রাইডাল রিং। এই যে রিং সম্পর্কে ব্রাইডাল অতিরিক্ত তথ্য প্রদান করছে, রিংকে ব্রাইডাল ডিসক্রাইব করছে, এই জন্য এখানে ব্রাইডাল একটা অ্যাডজেক্টিভ। আশা করি ডেফিনেটলি বুঝতে পারছো। এখন আমাকে বলো তো, লেখাপড়া করে তুমি কি হতে চাও? বড় ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, বড় কোনো জব করতে চাও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাও? গুড, আই রেসপেক্ট ইউর ডিসিশন। তাহলে তো তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, তোমাকে টপার হতে হবে। একটা পেলে বয়, সুন্দর, যার পিছনে অনেকগুলো মেয়েরা লাইন মারতো। তো ছেলেটার বিয়ের বয়স হলো, বিয়ে করার দরকার। কিন্তু বিয়ে করে সংসার কিভাবে পরিচালনা করবে? পেলে বয় তো লেখাপড়া তো করেন। তাই সে চিন্তা করলো যে তাকে এমন একটি মেয়েকে বিয়ে করতে হবে যে কিনা চাকরি করে। বন্ধু ভাবলো, যার পিছনে অনেক মেয়েরা লাইন মারে, সে কিনা কোনো বিশ্ব সুন্দরীকে বিয়ে করে আনবে। তো সকালবেলা 2 বন্ধু মিলে মেয়ে দেখতে গেল। বন্ধু দেখলো মেয়েটি কালো। তাই সে পেলেভাইকে বলল যে, বন্ধু, মেয়েটি তো কালো। যা বেটা, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। আবার দেখলো মেয়েটি টেরা। বলল, বন্ধু, মেয়েটি তো টেরা। যা বেটা, এটা তো লক্ষ্মী টেরা। তার মানে ওই মেয়েটার সমস্ত উইকনেসগুলো ইউনিকনেসে পরিণত হয়েছিল একমাত্র মেয়েটির যোগ্যতার কারণে। আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, আর এখনের অ্যাডভান্টেজ ভার্সন হচ্ছে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। স্কিল ছাড়া নলেজের কোনো ভ্যালু নেই। নট সাকসেস ক্যানট বি এস্কাপ অফ ক্যালামিনি। ব্যর্থতা কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। এজন্য তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, টপার হতে হবে। ভার্বের সঙ্গে কি দেওয়া হয়েছে? দি ভার্ব মেইন অ্যাকশন সামথিং ডান। ভার্ব মূলত কোনো একটা কাজ করাকে বোঝায়। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, মানে যে কোনো কাজ করা বোঝানো হলেই আমরা ধরে নেব যেটা ভার্ব। ফর এক্সাম্পল, টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান। টু রিড মানে পড়া, টু রাইট মানে লেখা, টু জাম্প মানে জাম্প দেওয়া, টু রান মানে দৌড়ানো। এগুলো কি? কোনো একটা কাজ না, এই জন্য এগুলো ভার্ব।
ক্লিয়ার? হাউ থিং আর ডান দি অ্যাডভার্ব টেল, মানে কাজটা কিভাবে করা হয়েছে, মানে দ্রুত করো। আমরা অনেক সময় বলি না যে কাজটা দ্রুত করো, হাউ দিয়ে প্রশ্ন করবো, কাজটা কিভাবে করো, দ্রুত করো। অ্যাজ কুইকলি, স্লোলি, যাও মানে কিভাবে যাও, স্লোলি যাও, আস্তে আস্তে যাও। ব্যাডলি, খারাপভাবে যাও। ওয়েল, ভালোভাবে যাও, মানে কাজটা কিভাবে করা হয়েছে, এটা যেটা দিয়ে ডিসক্রাইব করা হবে সেটাই অ্যাডভার্ব। এজন্য এখানে কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল এগুলো অ্যাডভার্ব। দি প্রিপোজিশন শোস রিলেশন, প্রিপোজিশন মূলত কি করে, সম্পর্ক তৈরি করে। অ্যাজ ইন দি স্ট্রিট অর অ্যাট দি স্টেশন, অ্যাজ ইন দি স্ট্রিট এই যে রাস্তার সাথে একটা ইনের সম্পর্ক, অ্যাট দি স্টেশন স্টেশনের সাথে একটা অ্যাটের সম্পর্ক, রাস্তার মধ্যে। এই জন্য এখানে ইন অ্যান্ড অ্যাট প্রিপোজিশন। কনজাকশন তো আরো সোজা, কনজাকশন জয়েন ইন মেনি ওয়ে। কনজাকশন কি করে, যে কোনো কিছুর ভিতরে জয়েন সৃষ্টি করে, সেন্টেন্সের ভিতরে জয়েন সৃষ্টি করে, ওয়ার্ডসের ভিতরে জয়েন সৃষ্টি করে, প্রেসের ভিতরে জয়েন সৃষ্টি করে, ক্লোজের ভিতরে জয়েন সৃষ্টি করে। এই যে এখানে সেন্টেন্স, ওয়ার্ড, প্রেস অ্যান্ড ক্লোজ, এই ওয়ার্ডগুলোর ভিতরে যে অ্যান্ড একটা জয়েন সৃষ্টি করছে, এই জন্য এখানে অ্যান্ড একটা কনজাকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি করছে, দি ইন্টারজেকশন চেরিস আউট হার্ক, এখানে ইন্টারজেকশন নিজেই চিৎকার করে বলতেছে, এখানে আই মানে ইন্টারজেকশন, সে আই নিজেই চিৎকার করে বলতেছে যে আই নিড অ্যান এক্সক্লামেশন মার্ক, আমার একটা এক্সক্লামেশন মার্ক দরকার। তাই যে সেন্টেন্স বা ওয়ার্ডের ভিতরে আমরা এক্সক্লামেশন মার্ক দেখব, আমরা ধরে নেব যে সেটাই ইন্টারজেকশন। ফার্স্ট অফ ফুল কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি, দেন টিচারের প্রতি। আমি যে টিচারের কাছে শিখছি সে কিছু জানে, যেহেতু সে কিছু জানে সেহেতু তার কাছে যদি আমরা প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ আমরা ইংলিশ গ্রামারে মাস্টার্স হয়ে উঠতে পারবো। চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। সক্রেটিসকে তার এক ছাত্র বলেছিল যে স্যার, হোয়াট ইজ সাকসেস, আপনার সফলতার রহস্য কি? ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু নো দি সিক্রেট টু সাকসেস, সত্যিই কি তুমি সফলতার রহস্য জানতে চাও? জি স্যার, সত্যিই আমি সফলতার রহস্য জানতে চাই। ওকে, ফাইন, দ্যাটস গুড। সত্যিই যদি তুমি সফলতার রহস্য জানতে চাও তাহলে আগামীকাল ফজরের নামাজের বাদে ওই সমুদ্রের ধারে, ওই নদীর ধারে এসো। ছাত্র কি করলো, সারা রাত্র আর ঘুম অবস্থায় কাটিয়ে কোনো রকমের ফজরের নামাজটা শেষ করলো। তার সফলতার গল্প বলবে, তাই সে নদীর দিকে হাঁটতে লাগলো। নদীর দিকে গিয়ে দেখলো যে স্যার নদীর দিকে তাকিয়ে বসে আছে। ছাত্র বলল, স্যার আমি সফলতার রহস্য জানতে এসেছি। নো টক, জাস্ট ফলো টু মি, এই বলে সক্রেটিস নদীর দিকে হাঁটতে লাগলো, আর ছাত্র পিছন পিছন হাঁটতেছে। নদীর ভিতরে হাঁটতে হাঁটতে হাঁটু পানি, এরপরে কোমর পানি, তারপরে গলা পানি। তখন ছাত্র বলল, স্যার আর একটু সামনে গেলে তো আমরা ডুবেই যাব, এটাই কি সফলতার রহস্য? সক্রেটিস কোনো কথা না বলে ছাত্রের মাথা ধরে একটা চুপানি দিল। চুপানি মানে সিং করে দিল। ছাত্র তো পানির ভিতরে দম বন্ধ হয়ে আসছিল, তাই সে স্যারকে একটা ধাক্কা দিয়ে, মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তখন কে গুরু আর কে শিষ্য, কে শিক্ষক আর কে ছাত্র এগুলো মানুষ ভুলে যায়। তাই সে জোরে স্যারকে একটা ধাক্কা দিয়ে উঠে পড়ল। স্যার আপনার কাছে আসলাম সফলতার গল্প শুনতে, আপনি তো আমাকে মেরেই ফেলতে চেয়েছিলেন, আর একটু হলে তো আমি মরেই যেতাম। তখন সক্রেটিস বলল যে দেখো বাবা, পানির ভিতরে থাকাকালীন অবস্থায় তুমি কি চেয়েছিলে? কেন স্যার, আমি অক্সিজেন চেয়েছিলাম, বাতাস চেয়েছিলাম। ঠিক পানির ভিতরে থাকাকালীন অবস্থায় তুমি যেভাবে অক্সিজেন চেয়েছিলে, যেভাবে বাতাস চেয়েছিলে, যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক তেমনি ভাবে সফলতাকে না চাইবে, ঠিক ততক্ষণ পর্যন্ত তোমাকে সফলতা ধরা দেবে না। আর এটাই হলো সফলতার রহস্য। তুমি ব্রেনকে বলো দি গ্রামার ইজ ভেরি ইজি, কখনো ব্রেনকে এটা বলা যাবে না যে দি গ্রামার ইজ ভেরি হার্ড। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তোমাকে একলাই চলতে হবে, নো নিড এনি পার্টনার। লাইফে যত টিচারের কাছে গিয়ে ফেরত আছো, ইউ হ্যাভ কম্পিউটার আর মাস্টার্স, কম্পিউটার আর অনার্স ডিগ্রি, ইন্টারমিডিয়েট লেভেল, বাট উই ক্যানট স্পিক ইন ইংলিশ গ্রামার ইভেন, রিমেম্বার ইট দ্যাট উইদাউট ইংলিশ গ্রামার by blood definitely we help express ourselves in English grammar. If you can speak in English grammar, our beginners, others will sleep in us. Please Allah help me, I can English grammar definition masters. তোমার সফলতার 80% ডিপেন্ড করে তোমার মাইন্ড সেট আপের উপরে, যেটা ইনসাইড 80%, আর বাকি 20% আউটসাইড মানে মেকানিজম। আমি যেটার নাম দিয়েছি ইনার ব্যাটেল আর আউটার ব্যাটেল। 80% ইনার ব্যাটেল, বাকি 20% আউটার ব্যাটেল মানে মেকানিজম। তো আমরা যদি 80% ইনার ব্যাটেল কনভার্ট করতে পারি, বাকি 20% আউটার ব্যাটেল মেকানিজমও আমাদের একবার ইজি হয়ে যাবে। আমি তোমাদের একটা কথাই বলবো, ইউ হ্যাভ প্র্যাকটিস উইথ মি, ইউ শেম শুড বি আউটসাইড। তোমরা যদি আমার সাথে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমরা ইংলিশ গ্রামার ডেফিনেশনে
মাস্টার্স হতে পারবে। তো আর কথা নয়, দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।